হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য খুব সিম্পল একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে এসেছি। সব সময় ওই সর্ষে বাটা আর আলু বেগুন দিয়ে ঝোল না খেয়ে যখন মনে হবে মুখটা একটু অন্যরকম খেতে চাইছে, তখন এইভাবে তোমরা রান্না করে দেখতে পারো। এটা হচ্ছে লাউ দিয়ে ইলিশ মাছ। লাউ দিয়ে ইলিশ মাছের ডালনা, এটা কিন্তু খুব ঠান্ডা একটা রান্না এবং এটা তৈরি করা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায় এবং খেতেও দারুণ লাগে। গরম ভাতের সাথে দারুণ টেস্ট লাগে এটা খেতে। যারা রুটি দিয়ে মাছ খাও তারা রুটি দিয়েও খেতে পারো, আর ভাত দিয়ে তো অপূর্ব সুন্দর লাগে এবং এই রান্নাটা চটজলদি হয়ে যায়। চলো শুরু করি। তার জন্য প্রথমেই আমি একটা লাউয়ের 4 ভাগ করে নিয়ে 1 ভাগ আমি এরকম টুকরো টুকরো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা আলুকে 4টে ফালি করে লম্বা করে কেটে রেখেছি। সাদা জিরে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি আর 2টো ইলিশ মাছের টুকরোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে তাতে সর্ষের তেল দেব। তেলটা একটু গরম হলে তাতে মাছগুলো আগে ভেজে নেব। ইলিশ মাছগুলোকে দিয়ে দিলাম। একটা দিক একটু ভাজা হলে তারপরে আমি উল্টে দিয়ে অপর দিকটাও ভেজে নেব। একটু মাঝারি ভাজতে হবে, খুব কড়া করে না ভাজলেও চলবে। আমি একটু দুপাশ ভালো করে ভেজে নিয়ে দেখো আমি মাছগুলো এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি সাদা জিরেটা দিয়ে দিলাম, দিয়ে যে তেজপাতাটা রেখেছি 2টো সেটাও দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। লাল করে ভাজতে হবে না, অল্প একটু ভাজা হলেই হবে। একটু আলুগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এবার যে লাউটা আমি কেটে রেখেছিলাম সেই লাউটা দিয়ে দিলাম। লাউটা দিয়ে এইবার ওই তেলের মধ্যে আলুর সঙ্গে লাউটা ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। একটুখানি নাড়িয়ে নিলাম, নিয়ে তেলের মধ্যে লাউটা মিশিয়ে দিলাম। দিয়ে এইবার এইটার মধ্যে আমাকে শুধু 1 চামচ জিরের গুঁড়ো দিতে হবে, একটু হলুদ দিতে হবে। আমি 1 চামচ জিরের গুঁড়ো দিলাম আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। বেশি হলুদ দিতে হয় না, এই তরকারিটাতে বেশি হলুদ লাগে না। আর আমি 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম। সব কিছু দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশে গেলে মশলাগুলো, তারপরে এতে আমি জল দিয়ে দেব। আমি 1 বাটি মতো জল দিয়ে দিলাম যাতে আলু লাউ সব জলের মধ্যে ডুবে যায়। আর যে 4টে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলো ওপর থেকে দিয়ে এইবার আমি ঢাকা দিয়ে গ্যাস মিডিয়াম থেকে স্লো করে 5 থেকে 6 মিনিট রান্না করব। 6 মিনিট পরে ঢাকা খুলে আমি ওপর থেকে মাছগুলো বসিয়ে দিলাম। দিয়ে একটু ঝোলের মধ্যে আমি মাছগুলোকে একটু মিশিয়ে দিয়ে ডুবিয়ে দেব। দিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্না করব। গ্যাস সেই মিডিয়াম থেকে স্লো থাকবে। প্রায় 1.5 মিনিট পরে আমি ঢাকা খুলেছি। দেখো একটা সুন্দর মাখো মাখো ভাব এসে গেছে ঝোলটায়। আমার রান্না কিন্তু হয়ে গেছে, আমার আলু সেদ্ধ হয়ে গেছে, লাউও সুন্দরভাবে নরম হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে। এটাতে আর কোনো স্ট্যান্ডিং টাইমে রাখার দরকার নেই, গরম গরম এটা সার্ভ করবে। আর দেখো আমি এটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে এটা দুপুরে খেতে দারুণ লাগবে। একবার এইভাবে করে খেয়ে দেখো। লাউ দিয়ে ইলিশ মাছ দারুণ টেস্টি খেতে হয় এবং টেস্টটাই পুরো অন্যরকম। ঝোলের মধ্যে একটা সুন্দর লাউয়েরও গন্ধ হয়, ইলিশ মাছের গন্ধ তো থাকেই, খুব ভালো লাগে খেতে। আশা করি তোমাদের এই রান্নাটা ভালো লেগেছে এবং তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো। টাটা।